মায়াবতী ছেলেটাকে বুকে ধরে বলছে, খোকা কথা দিলাম আর আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়েই কাটিয়ে দেব। ও মা একটা কথা বলবো? বল বিহারী। ও মা, কৃষ্ণ তো সবাইকে বড়লোক করে দেয়। মা তুমি তো এত কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ কি পারে না আমার একটু বড়লোক করে দিতে? যেই না কথাটা বলেছে মায়াবতী মুখ চেপে ধরে বলছে, চুপ, বলিস না বাবা, বলিস না, বড়লোক হতে চাস না খোকা রে। এই জগতে সংসার মাঝে যদি ভগবানের কাছে কেউ বড়লোক হতে চায়, ভগবান বড়লোক করে দেয় বটে, কিন্তু শেষে কি হয় জানিস? জানিস না কি হয় মা? বড়লোক হলে ভালো খেতে পারবো, এই যে আমাদের দেখো বৃষ্টি হলে সব ঘরের ভিতরে পড়ে, ভালো জায়গায় ঘুমাতে পারবো। তাহলে ওরে যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, এটা বাস্তব মা, মিলিয়ে নেবে। একতলা, দুতলা, তিনতলা, চারতলা যত তালা তৈরি করছো তত তোমার ভিতরে জ্বালাটা বাড়ছে। যখন কম রোজগার করবে, কম অর্থ থাকবে, দিন আনবে দিন খাবে, তখন দেখবে বাবা তুমি খুব শান্তিতে থাকবে। আর যখনই তুমি ধনী হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে, কখন যে তোমার জানালা দিয়ে সুখটা বেরিয়ে যাবে না তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। তাহলে ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় মা, একটা জিনিস চাইবে, ওরে কৃষ্ণ রে, যদি একান্ত আমায় কিছু দিতে চাস, দিবি না দিবি না, যদি একান্ত আমায় কিছু দিতে চাস ভগবানের কাছে চাইবেন, এইভাবে চাইবেন, দিবি না দিবি না, যদি দিতেই হয় একটা জিনিস দিবি বাবা, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত বেদনা, এটা আমি বলছি না, মহাভারতে আমার ভগবান কৃষ্ণের কাছে মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মা কুন্তি চেয়েছিল, ওরে কৃষ্ণ রে, জীবনে তোর কাছে যা যা চেয়েছি তাই পেয়েছি, তবে আজ আমি তোর কাছে একটা জিনিস চাই। কি চেয়েছিল কুন্তি? ও পিসি, তাহলে কত আর কাঁদবে তুমি? কৃষ্ণ রে, যখন আমার কাছে আমার কেউ ছিল না, কিন্তু তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। যেদিন আমি আমার 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করতাম, সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু দেখছে না আজ আমার সব রইল, আমার যুধিষ্ঠির রাজা হলো, আমি রাজার মা হলাম বটে, সোনা দানা টাকা পয়সা মণিমাণিক্যের কিছু অভাবে নেই বাবা, কিন্তু একটা ধন হারিয়ে ফেললাম। কৃষ্ণ চালাকি করে বলছে, কি হারিয়েছো পিসি? হরে কৃষ্ণ, সত্যি কি তুই জানিস না? ফিরিয়ে দে বাবা। ও পিসি বলো তুমি কি হারিয়েছো? ওরে কৃষ্ণ রে, তুমি তো জানো না, ভক্ত যদি কায় মনোবাক্যে আমায় ডাকে, আমি সর্বদা তার দরজার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাই। হরি বল। বাবা দাঁড়ায় না ভগবান ঢাল হয়ে? আমরা ডাকতে জানি না তাই ভগবান আমাদের দরজায় দাঁড়ায় না। একটু তাকিয়ে দেখেন কুরুক্ষেত্রের মাঠে, কি গো, ভগবান ঘোড়ার লাগাম ধরলো, ভগবান দেখবেন নিচতে দাঁড়িয়ে আছে, আর ভক্তকে একেবারে সিংহাসনের উপরে দিয়ে রেখেছে। ভক্তের মাথায় ছাতা, কিন্তু আমার ভগবানের মাথায় ছাতা নেই। জগৎকে বোঝালো ভগবান নিজে কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যে ভক্তের জন্য ভগবানের এত অহেতুকী কৃপা, সে ভক্তটা যেমন তেমন ভক্ত নয় মা। সে ভক্তটা কে ছিল গো? সারা দুপুর রোদে রোদে বিহারী বাবা গরু চড়িয়েছে, এবার বিকালবেলা বিহারী বাড়ি ফিরবে। ওমা, আজকে যেমন আমার কমিটি দাদারা আপনাদের কাছে এনেছেন আমাকে, আজ আমি কীর্তন গাইছি, ঠিক এই রকম
কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছেন। তা ওই ভাগবতের আসর, আর সেই সময় পাঠক ঠাকুর ওই পাঠের মধ্যে দিয়ে বলছে, ও মাইরা শুনেছ, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে একটু যদি কেউ ভালোবাসে, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। আমার যেই না কথাটা বলা, বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বলেন, ওরে বাবা, তাহলে কেন আমি মরতে 4 আনার মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি ওই কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো মাইরা, কত সোজা সরল ছেলে, দেখো এতটুকু জড়তা নেই। ভগবান বিধান দিল, যত হৃদয়টা শিশুর মতো সোজা সরল করবে, তত ভগবত কৃপা তাড়াতাড়ি হবে। আর যত তোমার হৃদয়ে বাবা ভেজাল থাকবে, জড়তা থাকবে, ওই জিলিপির মতো পেঁয়াজ আছে না বাবা, অমৃতি, এবার বলে অমৃতির মতো, মানে জিলিপির থেকে অমৃতির পেঁয়াজ বেশি। দেখবেন অনেক মানুষ আছে না একটু পেঁচালো মতো, সে কথা বলবে বাবা পেঁচিয়ে পেঁচিয়ে, কথা বলবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই হৃদয়ে বাবা ভগবত ভক্তি হয় না। সবসময় মনে রাখতে হবে, শিশুর মতো, বাচ্চার মতো সোজা সরল পথে চলবে। হয়তো টাইম লাগবে বাবা, কিন্তু কৃপা হবেই হবে। তা বিহারী সোজা সরল ছেলে এইবার এসে দাঁড়িয়েছে কোথায়, ছুটতে ছুটতে মার কাছে এসেছে। মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম আর আমি আর কাজ করব না। বলে কেন রে বাবা, কাজ করবি না? বলে আমি কাজ ছেড়ে দিয়েছি, একটা নতুন চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, নতুন চাকরি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি তো। কোথায় চাকরিতে যাবি? হাইজা, কি জানো জায়গাটার নাম, কোথায় জানো চাকরি যাব? ক্যানিং। হাই দেখো নাকি আবার বলে অঞ্চল অফিসে যাবে। বিহারী ক্যানিং এ কাজে আসছে। বিহারী বৃন্দাবন, বিহারী বলল আমি বৃন্দাবনে কাজে যাব। বাবা শোনো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। বিহারী কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। জানো মা, তার নবলক্ষ ধেনু আছে, আমি কয়েকটা চড়াবো, 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, যে রাখবার জায়গা থাকে না। ও মা, ভালো করিনি বলো? মা খিলখিল করে হাসছে, কিরম পাগলের ছেলে দেখ। এই ছেলে, তুই কেন বুঝতে পারছিস না? ওইটা তো লীলা। কৃষ্ণ তো বৃন্দাবনে থাকে না, 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরাবাধের তীরে প্রাণ ত্যাগ করেছে। তিনি আর লীলা করেন না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলের পাল্লায় পড়ে। এই তুই বলতে চাচ্ছিস তোর মা মিথ্যা কথা বলছে? সঞ্জে পাঠক ঠাকুরের মুখে পাঠ শুনেছিস? তানার কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর। তিনি যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে তুই চলে যাবি। আর যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। ওমা, এইটা তুমি মন্দ বলো। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। বিহারী ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এইদিকে এসো। সত্যি করে বলো, তুমি কালকের এখানে বসে বসে বলনি বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি ঘরে রাখবার জায়গা থাকে না? বলো, বলনি? আরে বাবা ছেলে, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি বলেছি তো এগুলো। তা কি হয়েছে? তুমি জানো আমি তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়িতে 4 আনার মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো আমার মার খুব দুঃখ গো, লোকের বাড়ি কাজ করে, ওই জন্য আমি তোমার কথা শুনে আমি বৃন্দাবনে কৃষ্ণের কাছে কাজে যাব। আর জানো আমার মাকে বলতে আমার মা হেসে উড়িয়ে দিল, বলছে ওইটা নাকি লীলা।
কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে থাকে না, উনি নাকি গোষ্ঠ লীলা করেছিল। বলো না গো, সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে না? হরি বল। পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতটুকু দুধের বালক, এত বিশ্বাস, আর আমি এত ভরি ভরি ভাগবতের শ্লোক মুখস্থ করিও আমার এতটুকু চেতনা হচ্ছে না। আর ওই ছেলেটা আমার মুখে একদিন পাঠ শুনে ওর বিশ্বাস লেগে গেল যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। কি হলো, চুপ করে আছো কেন, বলো। পাঠক ঠাকুর মনে মনে ভাবছে যদি সত্যি কথাটা বলি তাহলে ওইটুকু বাচ্চার বিশ্বাসটা চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিভাবে কথা বললো পাঠক ঠাকুর? ওরে বিহারী ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। হরি বিহার হরি এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? বিহারী একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? আমার ছোট্ট সোজা সরল ছেলে তো, মনে যেন আনন্দ, আমার ডাকে আসবে। হ্যাঁ রে বিহারী, তোর ভক্তিতে তোর সরলতাই ওকে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া 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 দাঁড়া, তোর দীক্ষা হয়েছে ওইটা আবার কি গো? ও মায়ের একটা বাচ্চা জিজ্ঞেস করছে, ওটা আবার কি? বাচ্চাদের মতো করে বোঝালো পাঠক ঠাকুর। সব কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে করেনি মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছো, দাও মন্ত্রটা দিয়ে দাও। ওরকম করে নয়, স্নান করিয়া মস্তক মুন্ডন করে দিল, কণ্ঠে তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক সেবা, অঙ্গে নমাবলি, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে বেলের লাঠি, গুরুদেব বাম পাশে বসে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। আর যেই না দীক্ষাটা দিয়ে দিল, গুরুদেব বলছে এই দক্ষিণা দিবি নে। আর শোন, আজকে থেকে আমি পাঠক ঠাকুর নয়, আজকে থেকে গুরুদেব বলবি। ও গুরুদেব বলবো? হ্যাঁ। আর হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হবে। বিহারী বলল, হে দয়াল গুরুদেব, আমার কাছে কিছু নাই। তুমি জানো আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, অনেক টাকা আনবো, অর্ধেক আমার মাকে দেব, আরে অর্ধেকটা আমি তোমারে দেব। ঠিক এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, বৃন্দাবনে বড় লোকের ছেলে, আর বড় লোকের বাড়ি কাজে যাচ্ছে। গুরুদেব বলল, আশীর্বাদ দিলাম, যে কাজে যাচ্ছিস তুই জয়ী হইয়া। আর আমার বিশ্বাস, এতদিন আমি বহুজনকে দীক্ষা দিলাম, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কাঁপেনি, কিন্তু তোকে দিতে গিয়ে কেঁপেছে। আমার বিশ্বাস তোর দর্শন হয়ে যাবে। দেখবেন বাবা, কোন কোন ক্ষেত্রে গুরুদেবের থেকে শিষ্য ভজনে অনেক উপরে উঠে যায়।
যায় না? গুরুদেবের তুলনায় শিষ্য অনেক বড় হয়ে যায়। আজকে সেই ক্ষেত্র হলো যে গুরুদেব এত বছর ভাগবত পাঠ, ভগবতের শ্লোক মুখস্থ, ভগবানের কুল কিনারা পাই, আর আজকের বিহারীকে দীক্ষা দিয়ে আজকের হৃদয়টা কেঁপে উঠেছে। যা বাবা, জয়ী হয়ে আয়। বিহারী জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে মায়েরা, সেই যে অঞ্চল অফিস থেকে হাঁটা শুরু করেছিলাম, মনে পড়ছে লীলায় ঢোকবার সময়? তাহলে সেই অঞ্চল অফিস থেকে হাঁটতে হাঁটতে বর্ধমান কাটোয়া কাঞ্চন, কাটোয়া কাঞ্চন নগরে ভক্ত রেডি হয়ে গেল। একটু শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানন, আজুকানর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তাহলে তার জন্য যদি ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিতে পারে, ও মায়েরা, তাহলে ভগবান আমাদের সামনেও দাঁড়াবে না? তাহলে আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা পাই না। কিন্তু আমরাও যদি অর্জুনের মতো আমরাও ভগবানকে ভালোবাসতে পারতাম, তাহলে ভগবানও আমাদের সামনে ঠিক এইভাবে দাঁড়াতো। তাহলে আজকের বাবা, আমার লীলাতে কোথায় ছিলাম? পিছনের বাড়ি নয়, ভালো ভালো কোথায় ছিলাম? চাইতে জানি না, তাই তো? বিহারী বলেছিল, মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? কি মা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই বাবা তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার আসতে হবে। আজকের বিহারী বলছে, মা ঠিক আছে, আমি আর বড় লোক হতে চাইবো না, আমি কৃষ্ণকে দুঃখ দিতে বলবো। কিন্তু মা, তুমি যে লোকের বাড়ি কাজ করো, আমার যে বড় কষ্ট হয়, আমিও কাজ করব। দুর্বোকা, তুই এইটুকু ছেলে, তুই কি কাজ করবি? ও মামা, আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আমার ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? শুধু আমায় বলবে, মানে ওইটা আমারে বলে, সব সময় বলে, কিন্তু না, আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, দুধে জল দেবে কি করে? হরি বল। এটা আবার মন্দ বলেনি বাবা, সে আমার বাবা হলে কি ছেড়ে দেবে? যত বড় গয়লা হোক না কেন, না একটু না একটু দুধে জল দেয়। হ্যাঁ, এটা অভ্যাস খারাপ, কিন্তু জানে না তো ওদের অন্তিম দশাটা কি হবে। আমি যতই ভগবানের কাছে বলি না কেন, ছেড়ে দেবে না বাবা, আমার বাবা বলে কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। তাহলে এই গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। আর এই গোয়ালা জাতি যারা হয় বাবা, অন্যান্য কর্ম যদি ভালো না পারে, এরা একটা কাজ ভালো করতে পারে, এই গরুর কাজ। কারণ ছোটবেলা থেকে বাবা অভ্যস্ত তো, এই কাজটা ভালো পারে। তা বিহারী বলছে, মা আমি ওই গয়লা পাড়াতে গিয়ে একটা কাজ আনবো, দাঁড়াও তুমি একটু। ছোট বাচ্চা ছুটে গেছে একটা 3 তলা বাড়ি গোয়ালা পাড়াতে। বাবুজি, ও বাবুজি, তোমার এই গোয়ালে অনেক গরু বাছুর আছে, আমাকে কটা চড়াতে দেবে গো? আমার মার খুব দুঃখ গো, আমার মার দুঃখ মোচন করতে চাই। যা মাইনে দাও দেবে এখন, কিন্তু দাও না গো, দুটো চড়াই আমি। বড় লোকটা হেসে উঠলো, হারে এতটুকু দুধের বালক মার দুঃখ মোচন করতে এসেছে। এই ছেলে শোন, আমার ওই গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ
ছটা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? ও মাইরা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। মানে গরু নেই, কাদের কাদের বাড়ি? এত লোকের বাড়ি নেই, হাই ভগবান। আমা এটা কীর্তন, গন্ডগোল হয় না জানো? এই কীর্তন হচ্ছে নারকেলের মতো, জানো তো? নারকেল দেখেছো? বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। তারপর যদি ওই সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো কষ্ট করে, তারপরে যদি আস্বাদন করতে পারো, তারপরে বুঝবে নারকেলের স্বাদ কেমন। আমি যখনই বললাম বাবা কাদের বাড়িতে গরু নেই, একেবারে কতগুলো হাত উঠে গেল। বাবা যারা যারা হাত তুললো না, হয়তো গরুগুলো নিয়ে বসে আছে। কি গো, এটা কীর্তন। আমি বাহ্যিক জগতের গরুর কথা বলছি না, আমি কোন গরুর কথা বলছি? সবাই তো বাবা ছটা গরুর বশীভূত আমরা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, কি গো, এই তো ছটা গরুর বশীভূত আমরা। তবে খবরদার মা, কেউ যেন কোনোদিন এই ছটা গরুকে মেরে দিও না, মারবে না। এদের সবকটাকে কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সবকটাকে নিম্নমুখী করো। মহাজনেরা বলছেন কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সবটাকে মাথাগুলোকে নিচু করে দাও। হ্যাঁ, এই যে ছটা গরু আছে, তা বিহারি তো 5 বছরের ছেলে, বাবা ছটা গরু পারবে চড়াতে? বলছে বাবু আমি 2-3টে চড়াতে পারবো। ঠিক আছে তাই চড়া। আর শোন, মাসে 25 পয়সা মাইনে দেব। মানে চারানা, আজকেকার আর লীলা নয়। চারানা মানে বাবা অনেক অনেক মূল্য। আর ওই চারানা মানে বিহারি বলছে আমার মার কাছে দিলে আমার মার দুঃখ মোচন হবে। মনে আনন্দ, আনন্দে বাবা ওই 3টে গরু নিয়ে রোজ বিহারি চড়ায়। আর দুপুরবেলা পান্তা ভাতটা কাঁধে নিয়ে নেয়, হাতে একটা লাঠি নেয়, আর গরুগুলো নিয়ে চড়ায়। আর বিহারির তো একটাই খেলা, কি গো, বীজ ভালো মাটি ভালো, ফসল তো ভালো হবে। কি খেলা ছিল বিহারি? যেই না চরণটা পেলেছে, চরণে একটা কণ্ঠকে বিদীর্ণ হল। বন্ধু দেখা দে কৃষ্ণ রে, এবার কাছে করে দেখা দেখা দে বন্ধু রে, আর চলতে পারি না। দেখা দে। চরণে বড় বড় ফসকা পড়ে গেল, চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। দেখা দে দেখা দে দেখা দে। গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারি পড়ে গিয়েই অচৈতন্য। আর যেই অচৈতন্য হলো, বৃন্দাবনে আমার চেতন সত্তা ভগবান আর থাকতে পারল না, বন্ধুর ধারণ করে এসেছে। বিহারি যেই না মাথাতে হাত বলিয়েছে পরশমণি, তো সব জ্বালা বিহারি জুড়িয়ে গেল। কে গো তুমি? তোমার পরশে আমার হৃদয়টা এত শীতল হয়ে গেল, আমার ক্ষুধা চলে গেল। কে গো তুমি? তুই আমার চিনবি নে, আমি বৃন্দাবনে থাকি। বৃন্দাবনে থাকো? তোমার নাম কি? ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি আমি ধরা দেব না, একটু ঘষে নিতে হবে, ঘষতে হবে তো। আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করবার জন্য আসি, ওই জন্য আমার এক নাম বিপদ ভঞ্জন। ও হ্যাঁ রে, তোর নাম কি? আমার নাম বিহারীলাল। যেই না বলেছি বিহারীলাল, ও তাহলে তুমিও ঘোষের ছেলে, আমিও ঘোষের ছেলে, আমাদের দুজনের কত নামের মিল। এসো না। আচ্ছা বন্ধু, বলতে পারবে কত দূর গেলে আমার কৃষ্ণের বাড়ি? ও মায়েরা জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে বলো না কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? ভগবান হাসছে,
এই যে, বাবা ভগবান ধরা দিলে না তবে তুই ধরা পড়বে কি গো। আর ভগবান যদি ধরো কোন রূপে কোন বেশে তোমার দরজায় এসে দাঁড়ায়, চিনতে পারবে? চিনতে পারবে মা? আচ্ছা আগে বলো তো, ভক্ত চিনবে কি করে? গলায় তুলসীর মালা দেখলে মনে করবে ভক্ত না? তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা? তাও না। তাহলে কি আমার গেরুয়া বসন? তাও না। শিখা আছে? তাও না। আমি প্রসাদ ধুজি? তাও না। তাহলে ভক্ত চিনব কি করে? ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হয়। এগুলো তো বাবা আভরণ, সেজেছি। এ সাজা ভক্ত কোটি কোটি পাওয়া যায়। 12 জন বৈষ্ণবদের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবদের আচার্য, সবার বড় বৈষ্ণব। বাবার তো দাদার সঙ্গে তিলক সেবা নেই, বাবার তো গলায় তুলসীর মালা নেই, তবুও বৈষ্ণবদের আচার্য কেন? ত্রিলোকের বড় বৈষ্ণব কেন? মনে রাখতে হবে এগুলো পোশাক পরেছি, আভরণ। বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। যার জন্য তো বাবা কেদারনাথ আর বদ্রীনাথ। বাবা দেখেছো কোনোদিন দামি পোশাক পরতে? বাবাকে দেখেছো কোনোদিন রজনীগন্ধার মালার ফুল পছন্দ করতে? গোলাপ ফুল? সে কবে সেই শিব চতুর্দশী হবে ধুধরা ফুল, আকন্দ ফুল সে রাস্তার ধারে পড়ে আছে। এখন দেখো আর টানাটানি নেই, সেই ওই দিন হয়েছে, হ্যাঁ তার আগে নয়। তাহলে বাবার কোনো সুবাস ফুলও পছন্দ নয়। বাবা থাকে একেবারে পাহাড়ের মাথায়। কেন? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, বৈরাগ্য যেদিন আসবে সেই দিন বৈরাগী হয়েও, না হলে মর্কট বৈরাগ্য ধারণ করুন। লোক দেখানি সাজা বৈরাগী হয়েও না। যদি হৃদয় থেকে যদি ভিতরটা বৈষ্ণব না হয়, বাবা বাইরে বৈষ্ণব সেজে লাভটা কি হবে? আগে ভিতরটা বৈষ্ণবতা হও। ত্রিনাদপি শনিচিনা তারুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। একজন দেখান বাবা বৈষ্ণব, একজন। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম হবে। হাজার কটু কথা বললেও বাবা মাথা নিচু, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। ঠান্ডাকালে গরমকালে সর্বদা একরকম। যেমন গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, বলে না ঠান্ডার সময় কাঁথা দাও, বলে না গরমের সময় আমার এসি লাগে। ভক্ত যে হবে বাবা এগুলো হয়। পৃথিবীতে যাকে কেউ সম্মান দেবে না, তুমি যদি বৈষ্ণব হও তোমাকে তাকে সম্মান দিতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। কোন ভক্ত যদি এক গালে চড় মেরে দেয়, তুমি ভুল করে চন্নাই করেছো, আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে দাও, আমি অন্যায় করেছি। বৈষ্ণবের সবার আগে স্বভাব হবে নত ভাব। কোনদিন বাবা মাথা তুলে কথা বলবে না, জোর গলায় কথা বলবে না। ওই জন্য সমাজে একটা বৈষ্ণব পাবে না, একটা বৈষ্ণব পাবে না। মহাপ্রভুর যে বিধান, এই বিধানের নিয়মে একটা বৈষ্ণব পাবে না। আমরা সবাই বিষয় বৈভবে থেকে, কামনা বাসনাই থেকে আভরণে সেজেছি, কিন্তু আমার বাবার মতো ভিতরটা বৈষ্ণবতা হলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে বিহারী যেই না বাবা আমার ভগবান বলছে, শোন তুইও ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে, আজকে দুজনে আমরা হলাম বন্ধু। তাহলে ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। ভগবানের বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে 19টা চিহ্ন। তাইবার তাহলে আজকের বিহারী কি করেছে বলো না বন্ধু? কোথায় গেলে কৃষ্ণের বাড়ি? ভগবান মনে মনে ভাবছে, একে তো সত্যিটা বলা যাবে না, এ মার দুঃখ মোচন করতে এসেছে। বিহারী তুই এসে গেছিস? এসে গেছিস কই? ওই তো
ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই তো কৃষ্ণের ঘর, আমি এসে গেছি। বলে হ্যাঁ, ওইখানে গিয়ে কৃষ্ণ বলে ডাক, দেখবে কৃষ্ণ বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে? বলে হ্যাঁ। ভগবান মিথ্যা করে বলল, আদৌ ওটা কৃষ্ণের বাড়ি নয়, ওটা হচ্ছে বঙ্কুজির পূজারীর বাড়ি। আর যেই না বিহারী শুনলো, বিহারী শুনে বলছে, ও বন্ধু, বন্ধু চলো না, আমার সঙ্গে একটু যাবে না? আর ভগবান বাবা ভয় পায় কখন গো? কোথায় ভয় পায় ভগবান? ভগবান তো এক জায়গায় দুর্বল, এক জায়গায় জব্দ হয়ে যায়। কোথায় গো? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দারোগা। উলুধ্বনি হয়। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, কতই বাজিয়ে ব্রজের গোঠের বেনু, ছড়াবি না আর কি ধেনু। ও তুই বাজিয়ে ব্রজে গোঠে বেনু, চড়াবি না আরে কি ধেনু। করিবি না ব্রজে পাগল, ও তুই করিবি না ব্রজে পাগল, ও তোরে বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, কানাই ও কানাই রে, ও কানাই। ভক্তকে নিয়ে এবার বৃন্দাবন। একটু উলুধ্বনি তোলো। বৈঠা হাতে চলিরি দড়ি বাইয়া, ওরে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিরি দড়ি বাইয়া, ওরে ও অহকুল গাগির নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিরি দড়ি বাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষে পা। আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তোর কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘনা ঘাটা দেহে বেড়ে ঘুরাইয়া, ওরে ও আহকুল গাঙের নাইয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলিরি দড়ি বাইয়া, কৃষ্ণ দেখা দে, দেখা দে কৃষ্ণ। আজকের বিহারী এক সপ্তাহ কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, এক সপ্তাহ হাঁটতে হাঁটতে আর চলতে পারে না, অনাহারে অনিদ্রায়। বিহারী তো জানেই না বাবা, ভেবে এসেছিল বর্ধমানের পাশেই বুঝি বৃন্দাবন, ও বুঝে উঠতে পারেনি এত দূর বৃন্দাবন, আর চলতে পারছে না বিহারী, বড় কষ্ট হচ্ছে। বন্ধু
আমি জানি না এখনো কত দূর গেলে তোমার বাড়ি, আমার একটু কাছে করে নাও না বন্ধু, আমি যে আর চলতে পারছি না, এবার যে আমার বড় কষ্ট হচ্ছে বন্ধু। দেখা দে। কত দূর তোমার বাড়ি? হরে কৃষ্ণ রে বন্ধু আমি তো আর যে পারো না, চলিতে পারি না। যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই ছিলি, আরে আজ আমার সুখ এলো, আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে গেলাম। আমি যে আমি যে রাজে মাতা হলাম বটে, কিন্তু কৃষ্ণ চরণে হারা হারা হয়ে গেলাম। ভগবান বলছে অপিসি কথা দিলাম, তোমার মতো করে জগতে যদি একজন ভক্ত চাইতে পারে, আমি জন্মে জন্ম তার হয়ে যা। পিসি তোমার নিতাই গৌর হরি বল। তোমার মতো করে যদি কেউ চাহিতে পারে, জনম জনম তারে হয়ে যায়। অপিসি দে দে আমায় দুঃখ দে দে। আমি যে রাজে মাতা আমি যে রাজে মাতা হতে চাই না কৃষ্ণ, বলি দে দে আমায় দুঃখ দে রে। কৃষ্ণ বলল পিসিমা গো, তুমি তো সেই ছোটবেলা থেকে কেঁদে এলে, কুমারী বেলায় কর্ণকে জন্ম দিয়ে তুমি মা হলে বটে, সেদিন কর্ণকে গঙ্গার জলে ভাসাইয়ে দিলে, সেদিনও তুমি কেঁদেছিলে। যেদিন পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও তুমি কেঁদেছিলে, যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও তুমি কেঁদেছিলে, যেদিন তুমি ওই 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলে কেঁদেছিলে, যেদিনে তোমার ভীমকে বিষ খামানোর চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিলে, যেদিনে পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিলে, যেদিন কুরুক্ষেত্রের মাঠে কর্ণ নিধন হলো সেদিনও কেঁদেছিলে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। এইবার বিহারী যেই না বলেছে বন্ধু আমাকে নিয়ে চলো না গো, এইবার ভগবান মনে মনে ভাবছে বাবা বাবা বাবা, এবারটা যদি আমার হাত ধরে আর না ছাড়ে তখন কি হবে? না হাত ধরতে দিলে হবে না। বিহারী তুই ততক্ষণে যা, আমার মা খুঁজছে জানিস, সকাল থেকে আমি বাড়িতে যাইনি, আমার মা খুঁজছে, তুই যা। ও বন্ধু কখন তোমার সঙ্গে দেখা হবে? হবে রে হবে হবে। কখন হবে জানিস? নিরজনে বসে একেবারে নয়নের জালে যদি কাদা প্রাণে হা কৃষ্ণ বলে ডাকিতে পারো। আমি যে ভকেতে ওরে নাই সে কি রহিতে পারি, আমি যে